আজকে আমরা কথা বলবো টয়লেটের সুন্নাহ সম্পর্কে। প্রতিদিন আমরা টয়লেট ব্যবহার করতে হয়। প্রস্রাব পায়খানা এটা আমাদের নিত্যদিনের নৈমিত্তিক একটা কাজ। এই কাজটা যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক আমরা আঞ্জাম দিতে পারি, তাহলে আমাদের এই বাথরুম করাটাও আল্লাহ তাআলা ইবাদতের শামিল বানিয়ে দিবেন। আসুন আমরা কথা লম্বা না করেই সরাসরি আমরা টয়লেটের সুন্নাহ সম্পর্কে আলোচনায় প্রবেশ করি। টয়লেটে যাওয়ার প্রথম সুন্নাহ হচ্ছে, টয়লেটে প্রবেশ করার আগে আল্লাহ তাআলার নাম, কোরআনের আয়াত, হাদিসের কোনো টুকরা অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সংবলিত কোনো কাগজ বা কোনো অংশ নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা আংটি ছিল। ওই আংটিটার মধ্যে কোনো কোনো বর্ণনা এসেছে শুধু আল্লাহ ছিল, আবার কোনো কোনো বর্ণনা এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দটা ছিল। এখানে আল্লাহর নাম থাকার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকার কারণে তিনি যখন টয়লেটে প্রবেশ করতেন এর আগে তিনি আংটিটা খুলে রাখতেন। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেট করার আগে ওনার হাতের আংটিটা খুলে রাখতেন। সুনানে নাসাইর হাদিস, হাদিস নাম্বার 5213, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم كان إذا دخل الخلاء نزع خاتمه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল খলা, তিনি যখন বাথরুমে প্রবেশ করার ইচ্ছা করতেন, নাযা খাতামাহু, তিনি তার আংটিটা খুলে রাখতেন। মুহাদ্দিস কিরামগণ বলছেন এই আংটিটার মধ্যে আল্লাহর নাম ছিল বিদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আংটিটা টয়লেটের মধ্যে তিনি নিতেন না। সুবহানাল্লাহ। এখন আমাদের কারো কাছে যদি কোনো আল্লাহর নাম সংবলিত কোনো কাগজের টুকরা থাকে, সেটা নিয়ে কি টয়লেটে যাওয়া যাবে? আমাদের প্রত্যেকের সাথে মোবাইল আছে, আছে না? মোবাইলের ভিতরে কোরআন মাজিদ আছে না নাই? হাদিসের কিতাবগুলো আছে না নাই? বিভিন্ন তাফসির গ্রন্থ আছে না নাই? আর আপনি মোবাইল নিয়ে কি টয়লেটে প্রবেশ করতে পারবেন? এখানে একটা বিষয় হচ্ছে, মোবাইলের ডিসপ্লের মধ্যে রেখে আপনি প্রবেশ করতে পারবেন না। ধরুন আপনার মোবাইলের ডিসপ্লের মধ্যে এখন কোরআনের তেলাওয়াত চলছে, আপনি এই মুহূর্তে টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছে। এখন আপনি টয়লেটে যাওয়ার আগে মোবাইলটা বাহিরে কোথাও রেখে যাবেন, এই সুযোগ নাই। তবে উত্তম হচ্ছে মোবাইল টয়লেটে না নেওয়া। আলহামদুলিল্লাহ, এমন কোনো মুসলমানের মোবাইল থাকার কথা নয় যে মোবাইলের মধ্যে বা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে কোরআন মাজিদ নাই। প্রত্যেক মুসলমানের অ্যান্ড্রয়েড সেটের মধ্যে থাকা তো স্বাভাবিক। তাহলে আপনার এই মোবাইলটা বাথরুমে না নেওয়াটাই ইমানের দাবি। যদি আপনাকে এমন পরিস্থিতিতে পড়তে হয় যে মোবাইল নিয়ে আপনাকে বাথরুমে যেতে হবে, এমন পরিস্থিতির আমরা সম্মুখীন হই কি হয় না? আপনি অপরিচিত জায়গায় গেলেন, সেখানে টয়লেটও করতে হবে, মোবাইল এখন বাইরে রাখা নিরাপদ নয়, তখন আপনার যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোর থেকে আপনি বের হয়ে যাবেন। একেবারে ক্লোজ করে, যদি আপনি পারেন একেবারে বন্ধ করে আপনি ঢুকবেন। যখন আপনি টয়লেটে যাবেন মোবাইলটা একেবারে বন্ধ করে দিবেন, এটা হচ্ছে উত্তম। আর যদি এটুকু না হয় তাহলে আপনি সাইলেন্ট করে বা ইসলামিক যত অ্যাপস আছে অ্যাপসগুলো থেকে আপনি পুরোটা বের হয়ে ক্লোজ করে তারপর আপনি প্রবেশ করবেন। আবার অনেকে বলে যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এটা হারাম। এই বিষয়টা আমার কাছে গ্রহণযোগ্য মত বলে মনে হয় না। যারা হাফেজ সাহেবরা আছেন
ওই হাফেজ সাহেবরা যখন টয়লেটে যায়, ওনার সিনার ভিতরে কোরআন আছে না? কোরআন ভিতরে থাকতে পারবে, তবে এটা পড়া যাবে না, তেলাওয়াত করা যাবে না, অফেন করা যাবে না। এটাকে টয়লেটের মধ্যে কোনো ধরনের উচ্চারণে আনা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম টয়লেটে যাওয়ার আগে আল্লাহর নাম সংবলিত কোনো কাগজের টুকরা বা আয়াত অথবা এরকম কোনো অংশ যদি থেকে থাকে, তাহলে এটা বাহিরে রেখে তারপরে টয়লেটে ঢুকতে হবে। টয়লেটের 2 নম্বর সুন্নাহ হচ্ছে, টয়লেটে এমনভাবে আপনি আপনার প্রয়োজন শেষ করবেন আপনাকে যাতে কেউ না দেখে। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 2। আবু দাউদ শরীফের 2 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টয়লেট সম্পর্কে হাদিসে উল্লেখ আছে। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم كان إذا أراد البراز انطلق حتى لا يراه أحد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন كان إذا أراد البراز, তিনি টয়লেটে যাওয়ার জন্য ইরাদা করতেন, ইচ্ছা করতেন, ইনতালাক, তিনি অনেক দূরে চলে যেতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদুন, যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ না দেখে। তাহলে টয়লেট করতে হবে কেউ যাতে না দেখে, গোপনে। এটা প্রকাশিত করা, কারো সামনে এটাকে উপস্থাপন করা সুন্নাহ বিরোধী, যেমন তেমনিভাবে নির্লজ্জ কাজ। আমরা অনেক ভাইদেরকে দেখি ঢিলে ধরে 40 কদম হাঁটে কি হাঁটে না? কিছু ভাইরা করে, তবে এটা ঠিক না। আমি আপনাদেরকে বিষয়টা আরও শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। এখন আমরা টয়লেট সম্পর্কে যেহেতু কথা বলছি, তাহলে আমার কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেট করতেন, প্রস্রাব করতেন কিভাবে? গোপনে। যিনি ঢিলে ধরে 40 কদম হাঁটে, তার কি গোপনীয়তা রক্ষা হয়? হয় না। এখন এটা কিভাবে সমাধান করা যায়, এটা আমরা সামনে কথা বলবো ইনশাআল্লাহ। 3 নম্বর কথা হচ্ছে, কেউ যখন প্রস্রাব করতে ইচ্ছা করবে, সে নিচু এবং নরম জায়গা তালাশ করবে। আপনি যদি শক্ত জায়গা প্রস্রাব করেন, প্রস্রাবের ছিটকাট আপনার গায়ে পড়ার সম্ভাবনা বেশি না কম? বেশি। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোকে উপস্থাপন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন প্রস্রাব করার ইচ্ছা করবে, তখন তোমরা নিচু এবং নরম জায়গা তালাশ করে নিবে। সুনানে আবু দাউদ শরীফের 3 নম্বর হাদিস, عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد أحدكم أن يبول فليرتد لبوله موضعا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা আরাদা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি ইচ্ছা করে, এরাদা করে, আন ইয়াবুলা, প্রস্রাব করার, ফালইয়ারতাদ লিবাউলিহি মাউদিআন, সে যাতে করে নিচু এবং নরম জায়গা তালাশ করে। যত নিচুতে আপনি প্রস্রাব করবেন, তত বেশি নাফাকি থেকে আপনি পবিত্র থাকার সুযোগ পাবেন। আর যত বেশি নরম জায়গায় প্রস্রাবটা পড়বে, এটা ছিটকানোর সম্ভাবনা কমে যাবে। এখন আসুন আমরা টয়লেটে প্রবেশ করব। মনে রাখবেন, টয়লেটের ভিতরে কিন্তু শয়তান থাকে। শয়তান আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে এখন জিনের উপদ্রব বেড়ে গেছে। মানুষের মধ্যে যেমনিভাবে অসৎ প্রকৃতির মানুষের সংখ্যা বাড়ছে, জিন জাতির মধ্যে অসৎ প্রকৃতির জিন সংখ্যা দিন দিন বাড়তেছে। প্রত্যেক টয়লেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্ত্রী এবং পুরুষ জিন থাকে। এই জিন জাতির মধ্যে কিছু জিনরা আছে, এটা শয়তান, মানে এটা মানুষকে ডিস্টার্ব করবে। এই শয়তানগুলো বেশিরভাগ থাকে টয়লেটে। এখন আপনি যখন টয়লেটে ঢুকেন, আপনার সতরটা ওই জিনরা দেখে কি দেখে না? আপনি টয়লেটে ঢুকলেন, টয়লেটে শয়তান আছে, আপনি কাপড়টা যখন তোলা দিলেন, আপনার সতরটা দেখা গেল, এখন কি শয়তান দেখে না? এখন এটা থেকে বাঁচবেন কিভাবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সতর আর শয়তানের দৃষ্টিশক্তির মাঝখানে বিসমিল্লাহ হচ্ছে এটার পার্টিশন। যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার সতরকে ওই শয়তানের দৃষ্টি থেকে হেফাজত করবে। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 606, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستر ما بين أعين الجن وأورات بني آدم إذا دخل أحدهم الخلاء أن يقول بسم الله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাতরু মা বাইনা আয়ুনুল জিন্নি, জিনের দৃষ্টিশক্তি, ওয়া আওরাতু বানি আদম, বনি আদমের লজ্জাস্থান, ইদা দাখালা আহাদাহুমুল খলাই, যে ব্যক্তি টয়লেটে প্রবেশ করার আগে আইয়াকুলা বিসমিল্লাহ, সে বিসমিল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই শয়তানের দৃষ্টি থেকে তার লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। তাহলে আপনার লজ্জাস্থানকে হেফাজত করার জন্য শয়তানের দৃষ্টি থেকে একটা অস্ত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন। অস্ত্রের নাম কি? বিসমিল্লাহ। আমরা কি টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ পড়ি না? এই জন্য আমাদের রোগ ব্যাধিও বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। সুন্নাহগুলো প্র্যাকটিসের মাধ্যমে অনেক রোগের মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে করে দিবেন। এখন বিসমিল্লাহটা কখন বলবেন? অনেককে আমরা এরকম বলতে শুনি, বাম পা দিয়ে এরপর দোয়া পড়বে। টয়লেটে ঢোকার সময় কোন পা দিতে হয়? বাম পা। বাম পা ভিতরে দিয়ে তারপর দোয়া পড়বে। এরকম কি আপনারা শুনছেন? কি শুনছেন? আগে পড়তে হবে না ভিতরে ঢুকি পড়তে হবে? আগে পড়তে হবে। রাইট, মাশাআল্লাহ, আপনারা তো ভালো জ্ঞান রাখেন। মনে রাখবেন, টয়লেটের ভিতরে আল্লাহর নাম জিকির করা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব করতেছেন, একজন ব্যক্তি যাওয়ার সময় সালাম দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন না। তিনি টয়লেট থেকে বের হওয়ার পর ওযু করলেন, এরপর সালামের জবাব দিলেন আর বললেন, আমি এটা পছন্দ করি না আমার কোনো উম্মত টয়লেটের ভিতরে আল্লাহর নাম স্মরণ করুক, উচ্চারণ করুক, এটা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 17, عن مهاجر بن قنفذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني كرهت أن أذكر الله عز وجل إلا على طهور। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী কারিহিতু আন আযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ জাল্লা শানুহুর নাম উচ্চারণ হোক এটা আমি পছন্দ করি না, ইল্লা আলা তুহুরিন, যতক্ষণ না সে পবিত্র স্থানে পবিত্র অবস্থায় না থাকে। অর্থাৎ অপবিত্র স্থান হচ্ছে টয়লেট, প্রস্রাবখানা, পায়খানা। অপবিত্র জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা এটা রাসূল পছন্দ করে না। আচ্ছা, যেটা রাসূল পছন্দ করেন এটা আল্লাহ পছন্দ করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পছন্দ করতেন না, আমরা কি এটা পছন্দ করা কি ঠিক হবে? অর্থাৎ আমরা দোয়া পড়বো, বিসমিল্লাহ পড়বো টয়লেটে ঢোকার আগে। আবার যখন টয়লেট থেকে বের হওয়ার সময় হবে তখন টয়লেট থেকে বের হওয়ার পরে দোয়া পড়বো। কথা কি বোঝা যায়? তাহলে টয়লেটের ভিতরে ঢোকার পর আর কোনো দোয়া পড়া যাবে না। আপনি ভুলে গেছেন, ভুলে থাকেন, আর পড়া দরকার নেই। যদি আপনি পড়তে হয় তাহলে টয়লেটের বাইরে পড়তে হবে। এখন টয়লেটে ঢোকার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন? সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 142, عن أنس رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেটে ঢুকতেন, টয়লেটে ঢোকার আগে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, মিনাল খুবসি ওয়াল খবাইস, যাবতীয় মহিলা এবং পুরুষ জিনের অনিষ্টতা থেকে। এই দোয়াতে কি বলতেছে রাসূলুল্লাহ? ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস, যাবতীয় মহিলা এবং পুরুষ জিনের অনিষ্টতা থেকে।
তার মানে বোঝা যাচ্ছে এই দোয়াই প্রমাণ করছে টয়লেটের ভিতরে নারী এবং পুরুষ জিন অবস্থান করে। এখন আপনি ঢুকার আগে দোয়াটা কিভাবে পড়বেন? আগে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি এই দোয়াটা কেউ না পারেন অন্তত বিসমিল্লাহ পড়তে ভুলবেন না। বিসমিল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। এরপর আসুন, আমরা অনেক সময় ওযু করি বাথরুমে, বেশিরভাগ অ্যাটাচড বাথরুম। ওই বাথরুমের ভিতরে আমাদেরকে ওযু করতে হয়। এখন ওযুতে আমরা শুনেছি লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে ওযুতে বিসমিল্লাহ পড়া হয় না সে ওযু হয় না। তাহলে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ মানে কি আল্লাহর নাম না? বিসমিল্লাহ অর্থই তো আল্লাহর নামে শুরু করা। তাহলে আপনি ওযুর মধ্যে বিসমিল্লাহ পড়তে হবে। এখন গোসলখানা যেখানে, এখানে টয়লেট, এখন এখানে বিসমিল্লাহ কি পড়া যাবে? না। এখন ওযু করবেন কিভাবে? উত্তম হচ্ছে বাহিরে ওযু করা। আর যদি এমন পরিবেশ পরিস্থিতি হয়ে যায় আপনাকে ওইখানে ওই টয়লেটের ভিতরেই আপনাকে ওযু করতে হয়, তাহলে টয়লেটের বাহিরে বিসমিল্লাহ পড়ে নেবেন, এরপরে ঢুকে ওযু করে বের হয়ে যাবেন। কথা কি বোঝা গেছে? আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে ঢুকলেন। টয়লেটে ঢুকার আগে বিসমিল্লাহ এবং দোয়া সব কিছু শেষ। এরপর আপনি বাম পা দিয়ে ঢুকলেন। ঢুকার পর কাপড়টা কখন তুলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কাপড় তুলতেন? সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 14, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم كان إذا أراد حاجة لا يرفع ثوبه حتى يدنو من الأرض। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন, ইদা আরাদা হাজাতান, হাজত ত্যাগ করার জন্য তিনি যখন টয়লেটে ঢুকতেন, লা ইয়ারফাউ থাওবাহু, তিনি কাপড়টা তুলতেন না, হাত্তা ইয়াদনু মিনাল আরদি, যতক্ষণ জমিনের কাছাকাছি না যেতেন। অর্থাৎ কাপড়টা তুলতে হবে আপনি যখন বসবেন, ফ্লোরের মধ্যে বসার যতটুকু গেলে তুলতে হয় অতটুকু যাওয়ার পর তুলতে হবে। আপনি যাইয়া দাঁড়াইয়া কাপড় তুলবেন, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে হাত্তা ইয়াদনু মিনাল আরদ, জমিনের কাছাকাছি গিয়ে কাপড় তোলা। অর্থাৎ একটু আগে আমরা বলেছিলাম এখানে শয়তান জিন আছে না নাই? আপনি সতর উন্মুক্ত করেন তাহলে শয়তান দেখার সম্ভাবনা আছে না নাই? আছে। আপনি বিসমিল্লাহ পড়লেন, এরপরেও আপনি কাপড়টা তোলা দিবেন কখন? যতটুকুর নিচে বসা যায় অতটুকু যাওয়ার পর আপনি কাপড় তুলবেন। এখন বসবেন কিভাবে? রাসূল কিভাবে বসতেন? আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে বাইহাকির হাদিস, عن سرقة ابن مالك رضي الله تعالى عنه قال علمنا رسول الله صلى الله عليه وسلم في الخلاء। علمنا رسول الله صلى الله عليه وسلم, সুরাকাত ইবনে মালিক তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফিল খলাই, আমরা বাথরুমে যখন প্রবেশ করব, আন্না কুউদা আলাল ইউসরা ওয়া নানসিবাল ইউমনা, তখন আমরা কিভাবে বসবো? রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, আন্না কুউদা আলাল ইউসরা, বাম পায়ের উপর তোমরা ভার রাখবা, অনানসিয়াল ইউমনা, ডান পাটা একটু হালকা তুলে রাখবে। দুই পায়ের মধ্যে ভার না রেখে বাম পায়ের উপর ভার রাখবে, ডান পাটা একটু হালকা রাখবে। আপনি এইভাবে প্র্যাকটিস করেন, দেখবেন আপনার টয়লেটটা সহজে ক্লিয়ার হয়ে যাবে। এটা কি? সুন্নাতের বরকত। এটা কিসের বরকত? সুন্নাতের বরকত। মাথার মধ্যে, ব্রেনের মধ্যে কিছু আসে, চিন্তাশীল মানুষের জন্য রয়েছে শিক্ষা। পৃথিবীর মধ্যে আরেকটা ধর্ম কোনটা আছে দেখান, যেটা বাথরুমের ভিতরে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার জীবনের মধ্যে যা কিছু বাস্তবায়িত হবে তার সমাধান আছে। এরকম ইসলাম ব্যতীত আরেকটা ধর্ম আছে? এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইসলাম, আল্লাহ তাআলা চয়েস করে মানবতার জন্য পাঠিয়েছেন, এটাই প্রমাণিত। ঠিক কিনা বলেন? এখন আপনি সতর উন্মুক্ত কখন করবেন? রাসূলুল্লাহ থেকে শিখলেন। আপনি কিভাবে বসলেন? রাসূলুল্লাহ এটা শিখালেন।
এখন আপনি টয়লেট করার সময় আপনি কি কাজ করবেন আর কি কাজ করবেন না। টয়লেটে বসে আছেন, এই মুহূর্তে আপনার কল চলে আসলো, স্বাভাবিক নয় কি? মোবাইল আসলো, এখন আপনি কি করবেন? সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 15 عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يخرج الرجلان يضربان الغائط كاشفين عن عورتهما يتحدثان فإن الله عز وجل يمقت على ذلك বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াখরুজুর রাজুলানি, দুই ব্যক্তি একসাথে টয়লেটে প্রবেশ করবে না। লা ইয়াখরুজুর রাজুলানি ইয়াদরিবানিল গায়িত, টয়লেটের মধ্যে দুইজন একসাথে প্রবেশ করবে না। টয়লেটে তো আমরা কেউ একসাথে প্রবেশ করি না, এই কথাটা রাসূল কেন বললেন? এখনের মতো টয়লেটের এত আধুনিকতা তখন কি ছিল? ছিল না। ধরেন এক জায়গায় একজন বসলো, পাশা জায়গাতে আরেকজন বসলো, এখন দুইটার মাঝখানে কোনো পার্টিশন নাই, হয়তো বা পার্টিশন থাকলেও একজন একজনকে দেখা যায়। এইভাবে টয়লেট করা নিষেধ। অর্থাৎ দুইজন পাশাপাশি বসতে হলে এমনভাবে বসতে হবে যাতে দুইজনের গোপনীয়তা নিশ্চিত থাকে। দুইজনেই গোপনভাবে তার টয়লেট শেষ করবে, কিন্তু কারো সাথে কারো দেখা বা কোনো আওয়াজ যাতে করে আদান প্রদান না হয়। এরপর আসেন রাসূলুল্লাহ কি বলছেন? কাশিফাইনি আন আওরাতিহিমা ইয়াতাহাদ্দাসানি, দুই ব্যক্তি তাদের লজ্জাস্থান উন্মুক্ত অবস্থায় কথা বলবে না। প্রস্রাবখানায় পায়খানা বসে বসে কথা বলে, এরকম কিছু মানুষ আছে না? মোবাইল যখন আসবে টয়লেটের ভিতরে তখন কথা বলার কি সুযোগ আছে? খবরদার, টয়লেটের ভিতরে কথা বলা এটা নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন আওরাতিহিমা, তোমাদের সতর যখন উন্মুক্ত অবস্থায় থাকবে, ইয়াতাহাদ্দাসান, দুই ব্যক্তি আর কথা বলবে না। কেন? ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ামকুতু আলা যালিক, যে ব্যক্তি টয়লেট করা অবস্থায় কথা বলে আল্লাহ জাল্লা শানহু তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় আপনার গতি আছে? যে কোনো মুহূর্তে আল্লাহর গজব আপনার উপর গ্রাস করবে, ঠিক কিনা বলেন? তাহলে টয়লেটে বসে দুইজন কথা বলার কোনো সুযোগ নাই। আর কি করতে পারবেন না? আসুন রাসূল কি বলছেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 154 عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا بال أحدكم فلا يأخذن ذكره بيمينه ولا يستنجي بيمينه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা বালা আহাদুকুম, তোমরা যখন প্রস্রাব করতে বসবে, ফালা ইয়াখুদান্না যাকারাহু বিয়ামিনিহি, ডান হাতে তোমাদের লজ্জাস্থান স্পর্শ করবে না। লজ্জাস্থান স্পর্শ করা ডান হাতে, এটা কি জায়েজ না নাজায়েজ? ডান হাতে স্পর্শ করা যাবে না। প্রথম নাম্বার কথা হচ্ছে দুইজন একসাথে বসা যাবে না, দুইজন একসাথে কথা বলা যাবে না। এরপর লজ্জাস্থান ডান হাতে ধরা যাবে না। ওয়ালা ইস্তানজিয়া বিল ইয়ামিনি, ডান হাতে শৌচ কার্য সম্পাদন করা যাবে না। অর্থাৎ আমরা যেটাকে পানি খরচ বলি বা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আমরা পানি দ্বারা হাত দিয়ে যেটা শৌচ কার্য করি, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, এটা করতে হবে কি ডান হাতে না বাম হাতে? বাম হাতে। ডান হাতে করতে নিষেধ করেছেন কে? রাসূল করেছেন। আর রাসূল করা মানে আল্লাহ করা, রাসূল নিষেধ করা কে? এটা আল্লাহ নিষেধ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা ইয়াতানাফাস ফিল ইনাই, তোমরা যখন কোনো পাত্রে করে পানি পান করবে তখন ওই পাত্রের মধ্যে শ্বাস ত্যাগ করবে না। পানি পান করার সময় আমরা যখন ওই পাত্রে শ্বাস ত্যাগ করি তখন এটা রোগ জীবাণু সৃষ্টি হয়। এটা পরবর্তীতে কেউ যদি পান করে ওই পাত্রে, তার মধ্যে রোগ জীবাণু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৎকালীন সময় হয়তো এটাকে আধুনিক বিজ্ঞানের বিশ্লেষণে এটা ধরা পড়ে নাই, কিন্তু এখন আধুনিক বিজ্ঞান বলছে আমরা যখন অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনটা আমাদের ফুসফুসের ভিতরে গিয়ে আমাদের বিষাক্ত ভিতরে হাওয়াগুলো আছে এটাকে সংমিশ্রণ ঘটিয়ে
আমরা শ্বাসের মাধ্যমে ওই বাতাসটা ত্যাগ করি, ওই বাতাসটা ঢুকে একেবারে নির্মল অক্সিজেন হিসেবে বের হয় কার্বন ডাইঅক্সাইড হিসেবে। কার্বন ডাইঅক্সাইড মানে কি? এটা একটা বিষাক্ত বাতাস। এই কার্বন ডাইঅক্সাইড আপনি যখন ত্যাগ করবেন, ত্যাগ করার সময় যদি এটা পানির পাত্রে পড়ে, তাহলে সেখানে অন্য কেউ যদি এটা থেকে আবার পান করে, তাহলে তার মধ্যে রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা আছে। ওই যে বলছিলাম, প্রত্যেকটা সুন্নাহ স্বাস্থ্যসম্মত। টয়লেটের মধ্যে আর কি কাজ করা যাবে না? সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 494, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لقد نهانا رسول الله صلى الله عليه وسلم أن نستقبل القبلة لغائط أو بول। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। লাকাদ নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আমাদেরকে নিষেধ করেছেন আন নাস্তাকবিলাল কিবলাতা লিগাইতি আও বাউলিন, প্রস্রাব পায়খানা করার সময় কিবলার দিকে মুখ করে তোমরা বসবে না। আরেক হাদিসে এসেছে কিবলার দিকে পিঠ করে বসা যাবে না, কিবলাকে সামনে রেখে অথবা পিছনে রেখে প্রস্রাব পায়খানা করা যাবে না। আও আন্নাস্তানজিয়া বিল ইয়ামিনি, ডান হাতে শৌচ কার্য করা যাবে না। আও আন্নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজারিন, তিনটা ডিলার কমে টয়লেট করা যাবে না। ডিলা নিতে হবে কয়টা? তিনটা। বিআকাল্লা সালাসাতিন আহজারিন, যদি কেউ ঢিলা নেয় তাহলে কয়টা নিতে হবে? টয়লেটের জন্য তিনটা। তিনটার কমে যাতে করে ঢিলা না নেই, এজন্য রাসূল আমাদেরকে নিষেধ করেছেন। কেউ যদি প্রস্রাবের জন্য আরেকটা নিতে চায় তাহলে চারটা হবে। টয়লেটের জন্য কয়টা? তিনটা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আও আন্নাস্তানজা বিরাজিইন আও বিআজমিন, গোবর অথবা হাড্ডি দিয়ে ঢিলা করা যাবে না। গোবর এবং হাড্ডি দ্বারা ঢিলাকুলু করা নিষেধ। তাহলে এইভাবে আমরা নিষেধগুলো খেয়াল করে এ কাজ থেকে বিরত থাকবো। এখন টয়লেট শেষ, আপনি বের হয়ে যাবেন। দোয়া কি ভিতরে থাকে পড়া যাবে না বাইরে হয়ে পড়তে হবে? বাইরে পড়তে হবে। কি দোয়া পড়বেন? রাসূলের থেকে শুনেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 30, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن النبي صلى الله عليه وسلم كان إذا خرج من الغائط قال غفرانك। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাথরুম থেকে বের হতেন, তিনি টয়লেট থেকে বের হওয়ার পরে পড়তেন গুফরানাকা, হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। রাসূল আরেকটা দোয়া পড়তেন, সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 301, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم إذا خرج من الخلاء قال الحمد لله الذي أذهب عني الآذى وعافاني। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেট থেকে বের হতেন তিনি পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য যিনি আমার থেকে কষ্টকে দূর করে দিলেন, আমাকে শান্তি দিলেন। আচ্ছা, টয়লেট যখন ধরে, প্রস্রাব যখন ধরে, তখন একটা কষ্ট আসে না নাই? আচ্ছা, এই কষ্টটা দূর করার আপনার ক্যাপাসিটি না আল্লাহর দয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কেন? টয়লেট থেকে বের হলেন, এখানে বলতেছে গুফরানাকা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে ক্ষমা কেন এখানে? আমরা যে গুনাহ নিয়ে আসি, আল্লাহ চাইলে এই গুনাহগার হিসেবে আমাকে এই কষ্টের মধ্যে শাস্তি দেওয়ার আল্লাহর সুযোগ আছে না নাই? এই এত গুনাহ নিয়ে আপনি একটু কষ্ট করছেন, আল্লাহ যদি ইচ্ছা করে তোর টয়লেট আজকে কেমনে তুই বের করছ আমি সামু, তোর আমি টয়লেট করে বেলা দিতাম না। আমি আপনি কি টয়লেট করার সুযোগ আছে? আল্লাহ যে এত গুনার ভিতরেও আমাকে এই টয়লেট থেকে নিরাপত্তা দান করলো, আমি টয়লেট সারার পর আল্লাহর প্রশংসা করলাম আর বললাম, আল্লাহ আমি এত গুনাহগার, এরপরেও তুমি আমাকে শাস্তি দাও নাই, আমাকে শান্তির সুবাতাস বয়ে দেওয়ার একটা তোমার হুকুম আমার উপর তুমি চালিয়ে দিয়েছ, এই জন্য আমি প্রশংসা আদায় করছি আর তোমার কাছে গুনাহ ক্ষমা চাচ্ছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো পড়ার পর তিনি মাটির মধ্যে বাম হাতটা ভালোভাবে ঘষতেন
সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 45। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم ثم مسح يده على الأرض। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেট থেকে বের হওয়ার পর তুম্মা মাসাহা ইয়াদাহু, তার হাতটা আলাল আরদ, জমিনের মধ্যে, বালির মধ্যে, মাটির মধ্যে তিনি ডলতেন, ঘষতেন। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেকবার আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ। আসুন আমরা এই পর্যন্ত বুঝলাম টয়লেটের যাওয়ার আগ থেকে একেবারে বের হওয়ার পর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো কি সমাধান রেখেছেন, মোটামুটি আমরা বুঝছি কিনা। এবার আসুন স্পেশালভাবে বলবো, প্রস্রাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রস্রাবের বিষয়ে আমরা খুব খেয়ালিপনা করি, খুব শৈথিল্যতা প্রদর্শন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 2টা কবরের মধ্যে আযাব চলছে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 218। عن ابن عباس رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين। একদা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফাকালা, অতঃপর তিনি বললেন, ইন্নাহুমা লিউআযিবানি কামা ইউআযিবানি ফি কাবীরিন। এই 2টা কবরের মধ্যে আযাব চলছে, কিন্তু বড় কোনো কারণে তাদের আযাব হচ্ছে না। আম্মা আহাদুমা, একজন কবরের মধ্যে আযাব ভোগ করতেছে, তার কারণ হচ্ছে ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি, সে প্রস্রাব থেকে পবিত্র হতো না, প্রস্রাবের ব্যাপারে সে গুরুত্ব দিত না। ওয়া আম্মাল আখারু, আরেকজনের কবরের মধ্যে এই জন্য আযাব হচ্ছে ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, সে চগলখড়ি করত, এর কথা নিয়ে ওর কাছে, ওর কথা নিয়ে ওর কাছে, এভাবে লাগালাগি করত। এরকম প্রকৃতির মানুষ আছে না নাই? রাসূল বলছেন এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কবর থেকে আযাব শুরু করে দেয়। নাউযুবিল্লাহ। সাধারণত আল্লাহ তাআলা শাস্তি দিবে জাহান্নামে কিয়ামতের পরে, বিচার ফায়সালার পর। কিন্তু যারা প্রস্রাব থেকে পবিত্র হবে না এবং চগলখড়ি করবে, মানুষের গীবত শিকায়াত নিয়ে দিনকে দিন সে শেষ করে দিবে, আল্লাহ তাআলা কবরে যাওয়ার সাথে সাথে তার শাস্তি শুরু করে দিবে। নাউযুবিল্লাহ। তুম্মা আখাযা জারিদাতান রাতবাতান, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুরের ঢাল নিলেন। ফাশাক্কাহা নিসফাইনি, এটাকে 2 টুকরা করলেন। ফাগরাজা কুল্লি কবরিন ওয়াহিদাতান, প্রত্যেক কবরের মধ্যে একটা একটা করে গেড়ে দিলেন। ঢাল নিলেন, একটা টুকরা করলেন কয়টা? 2টা কবরের জন্য 2টা টুকরা করে 2টা গেড়ে দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমা ফাআলতা হাদা, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কাজটা কেন করলেন? সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, ক্বালা লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গাছের পাতাগুলো যতক্ষণ পর্যন্ত সতেজ থাকবে আশা করা যায় এই কবর আযাবগুলো আল্লাহ তাআলা হালকা করে দিবে। সুবহানাল্লাহ। খেজুরের ডাল দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কবরে না পুরাতন কবরে? পুরাতন কবরে। এখন আমরা কি নতুন কবরে দিই না পুরাতন কবরে দিই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরামের জানাজার ইমামতি করেছেন, দাফন কার্য সম্পাদন করেছেন। কোন নতুন কবরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডাল দিয়েছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায়? এখন কথা হচ্ছে, কবর আযাবটা বেশিরভাগ ক্ষেত্রে প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন না করার কারণে হয়ে থাকে। দারিকুতনির মধ্যে আরেকটা হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তানজিহু মিনাল বাউলি, আমার উম্মতেরা তোমরা প্রস্রাব সিটা থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে খুবই সতর্ক থাকো। ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কেননা কবর আযাব বেশিরভাগ ক্ষেত্রে এই প্রস্রাবের সিটা পোটার কারণে হয়ে থাকে। নাউযুবিল্লাহ। মুস্তাদরাক আল হাকিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসারু আযাবিল কবরি মিনাল বাউলি, অধিকাংশ কবর আযাব হয়ে থাকে প্রস্রাব থেকে অপবিত্রতার কারণে। প্রস্রাব থেকে বেশি গুরুত্ব দিয়ে পবিত্র হওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এরপর আমাদের ভাইদের মধ্যে কারো কারো অভ্যাস আছে দাঁড়িয়ে প্রস্রাব করা, আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি দাঁড়িয়ে প্রস্রাব করতেন না। কেউ যদি বলেন তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তোমরা বিশ্বাস করবে না, তিনি সবসময় বসে প্রস্রাব করতেন।
হ্যাঁ, হাদিসের মধ্যে একটা হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, শুধু জীবনে একবার দাড়ি প্রস্রাব করেছেন। এটা হচ্ছে ময়লা ছিল নিচে, উনি বাধ্য হয়ে এটা করেছেন যাতে করে এমন পরিস্থিতির মধ্যে কেউ যদি পড়ে যায়, আল্লাহ যাতে করে এটার জন্য তাকে শাস্তি না দেয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার করিয়ে এটার একটা অনুমোদন দিয়েছেন। তাও এটা যদি পরিবেশ পরিস্থিতি এরকম হয়ে যায়, তবে দাঁড়িয়ে প্রস্রাব করার সুযোগ ইসলামে নাই। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 12, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت من حدثكم أن النبي صلى الله عليه وسلم كان يبول قائما। من حدثكم, কেউ যদি বলে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কানা ইয়াবুলু কাইমান, তিনি দাঁড়িয়ে প্রস্রাব করতেন, ফালা তুসাদ্দিকুহু, তোমরা এটা বিশ্বাস করবে না। মা কানা ইয়াবুলু ইল্লা কাঈদান, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বসে প্রস্রাব করতেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে আগে হাদিসটা বলেছিলাম, সুনান আবু দাউদ শরীফের 3 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন প্রস্রাব করবে, ইদা আরাদা আহাদাকুম আন ইয়াবুলা ফালইয়াতাত লিবাউলিহি মাওদিআন, তোমরা নিচু এবং নরম জায়গায় খুঁজে বের করে সেখানে প্রস্রাব করবে। এরপর আসুন, কেউ যদি ঢিলা নেয়, ঢিলা ধরে 40 কদম হাঁটার, রাসূল কোনোদিন এটা করে নাই, সাহাবায়ে কেরাম কোনোদিন করে নাই, কোনো তাবী কোনোদিন করে নাই। একটা দুর্বল হাদিস পর্যন্ত পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেট করতেন, তিনি এমন নির্জনে চলে যেতেন, হাত্তা লা ইয়ারাউ আহাদুন, কেউ রাসূলকে দেখতো না। এখন আপনি প্রস্রাব করলেন, প্রস্রাব করার পর আপনার ভিতরে এমন সন্দেহ কাজ করতেছে, আমার মনে ফোঁটা ফোঁটা এখনো থেকে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমাধান দিচ্ছেন কিভাবে? সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 326, আন ঈসা ইবনে ইয়াজদাদ, ঈসা ইবনে ইয়াজদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا بال أحدكم فلينصر ذكره 3 مرات। তোমরা যখন প্রস্রাব করবে, ফালইয়ানতুর যাকারাহু, তোমাদের লজ্জাস্থান, তোমাদের লিঙ্গ ধরে 3 মাররাত, 3 বার তোমরা ঝেড়ে ফেলবে। আপনি যখন সেবে ধরে এটাকে 3 বার ঝেড়ে ফেলবেন, আর কোনো সংশয় থাকবে না। এখন আপনি 3 বার ঝাড়লেন, 3 বার ঝাড়ার পর আপনার ভিতরে সন্দেহ আছে, সন্দেহযুক্ত মানুষ আছে না? আছে। এরপরে রাসূল কি করতেন? এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পর তিনি লজ্জাস্থান বরাবর উপর দিয়ে পানি ছিটকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 168, আন ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم بال ثم توضأ ونضح فرجه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রস্রাব করতেন, তুম্মা তাওয়াদ্দা, তিনি এরপর ওযু করতেন। ওযু যখন শেষ হতো, ওয়ানাদহা ফারজাহু, তিনি 3 বার পানি ছিটকে দিয়ে দিতেন তার লজ্জাস্থানের উপর। তাহলে আপনি ঢিলে নিয়ে 40 কদম হাঁটার কোনো দরকার নাই। আচ্ছা, 40 কদম আপনি প্রস্রাব করার পর হাঁটলেন, আপনি যখন টয়লেটে যান, ওখানে কি শুধু টয়লেট করে না প্রস্রাবও করে? টয়লেটের ভিতরে কি টয়লেট করে না প্রস্রাবও করে? তো টয়লেট করার পর যে প্রস্রাবটা আপনি করলেন, ওইখানে 40 কদম কখন হাঁটলেন? আমরা তো কোনোদিন দেখি না। প্রস্রাব করার পর আপনি 40 কদম হাঁটলেন, ভালো কথা, কিন্তু টয়লেটে যাওয়ার পর তো আপনি প্রস্রাব করলেন, তখন তো 40 কদম হাঁটলেন না। টয়লেটের ভিতরে ঢোকার পর আপনি প্রস্রাব করলেন, সেখানে 40 কদম কোথায় গেল? হ্যাঁ, আপনি বলতে পারেন এখানে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে অথবা ওইখানে উঠবস করার কারণে আপনার এটা নিষ্কাশন হয়ে গেছে। হ্যাঁ, ইসলাম আপনাকে এটাই বলে, আপনি যখন প্রস্রাব করবেন, ওই প্রস্রাবের জায়গায় বসে আপনাকে যদি উঠবস করতে হয়, ওইখানে উঠবস করবেন, বাইরে নয়। এটা 40 পর্যন্ত করতে হবে, এটা কোনো বিধান নয়। আপনার মধ্যে এই অসুস্থতা আছে যে একটু পরেই আবার টপ টপ করে পড়বে, তাহলে আপনি একটু উঠবস করেন, এমনকি বাইরে আসবেন না ভিতরে। এটা যেমন সুন্নার খেলাফ, তেমন নির্লজ্জ। আমরা অনেক সময় দেখি গ্রামে গঞ্জে প্রস্রাব করার পর 40 কদম হাঁটে, মহিলারা রাস্তা দিয়ে যেতে যেতে দেখে। এটা কি নির্লজ্জতা নাও? সুতরাং এটা কোনো বিধান নয়। আপনি এমনভাবে গোপনে এটা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার সময় গোপনে গোসল করতে বলছে। আচ্ছা, গোসল করার সময় কি আমরা সতর খুলি? তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা গোপনে করবে, কেউ যাতে না দেখে।
টয়লেটের ক্ষেত্রে আপনি 40 কদম হাঁটতেছেন মানুষকে দেখাই, এটা এই ভুলটা আর করা যাবে না। এখন ছোট বাচ্চাদের প্রস্রাবের ব্যাপারে একটা হাদিস বলে আমি শেষ করতেছি। সুনান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 377 আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يغسل من بول الجارية। ছোট বাচ্চা যদি কন্যা সন্তান হয়, তাদের প্রস্রাব যদি তোমাদের কোথাও লাগে, ইউগসিলু, তোমরা কি করবে, এটা ধুয়ে ফেলবে। মিন বাউলিল গুলামি, যদি এটা পুত্র সন্তান হয় তাহলে এটার মধ্যে তোমরা পানি ছিটকে দিয়ে দিবে। তাহলে কন্যা সন্তান হলে প্রস্রাবটা যেখানে লাগবে এটা ধুয়ে ফেলতে হবে। আর যদি পুত্র সন্তান হয়, শিশু বাচ্চা, তাহলে তার যেখানে প্রস্রাব লাগছে ওইখানে শুধু পানি ছিটকে দিয়ে দিলে হবে। মা লাম ইয়াতআম, কখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে শক্ত খাবার না খায়। যতদিন পর্যন্ত শুধু মায়ের দুধ খাবে ততদিন পর্যন্ত তার প্রস্রাবগুলো পানি ছিটকে দিলে পবিত্র হয়ে যাবে। যখন সে মায়ের দুধের পর অন্য কিছু খাওয়া অভ্যাস শুরু করবে, তখন থেকে নারী হোক পুরুষ হোক তার প্রস্রাবটা ধুয়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা হক কথাগুলো মনে ধারণ করে জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দিক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।